নবী আমার বাবার কবর দেখতে যাইয়া মাকে হারায়। আমার 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব চলে যায়। সর্বশেষ নবীর দায়িত্ব নিলেন চাচা আবু তালেব। চাচা আবু তালেবের সাথে থাকতে থাকতে ব্যবসা বাণিজ্য শিখলেন। বাটপারি ব্যবসা বাণিজ্য না, ইনসাফওয়ালা ব্যবসা বাণিজ্য করতেন, সত্য কথা বলতেন, আমানতদারি করতেন। জিন্দেগিতে কাউকে গালি দেয় নাই, জিন্দেগিতে নবী মিথ্যা কথা বলে নাই, কোন মানুষের সাথে খারাপ ব্যবহার করে নাই, জিন্দেগিতে নবী আমার ফরজ তরক করে নাই। নবী আমার নবুয়ত প্রাপ্ত হওয়ার পরেও যেমন ভাবে কোনোদিন অন্যায় কোনো কাজের মধ্যে লিপ্ত হই না। নবী আমার নবুয়তের আগেও কোনো অন্যায় কাজে লিপ্ত হয় নাই। নবুয়ত পাওয়ার আগেও মদ পান করে নাই, গাঁজা খাই নাই, নেশা করে নাই। নবুয়ত পাওয়ার পরেও তিনি এই কাজগুলা করে নাই, যার জন্য মক্কার মানুষেরা তাকে নাম দিয়েছিল আল আমিন। কি নাম? আল আমিন। মুহাম্মদ হলো সত্যবাদী, বিশ্বস্ত মানুষ। আল্লাহু আকবার। নবী আমার রাহমাতুল লিল আলামিন 25 বছর বয়সের যুবক চাচার সাথে সিরিয়াতে যায়, রুম দেশে যায়, পারস্যে যায়, সিরিয়া যায় ব্যবসা বাণিজ্য করার জন্য। নবীর ব্যবসা করার স্টাইলটা বড় সুন্দর। নবী এমন আদর্শবান ব্যবসায়িক যে তার ব্যবসার মধ্যে লাভ হয়, মিথ্যা কথা বলে না, কোনো দুর্নীতিবাজি করে না। যার জন্য ওই সময়ের বিধবা মহিলা, বিশ্ব সুন্দরী, যার ইতিপূর্বে 2টা স্বামীর সংসার করেছে, কোটি কোটি টাকার মালিক খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানের মধ্যে পৌঁছে গেল খবর, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ খুব সুদর্শন পুরুষ, দেখতে বড় সুন্দর, দেহ গঠন বড় সুন্দর, চেহারাও সুন্দর। তার চেহারার দিকে তাকাইলে খালি তাকায় থাকতে মনে চায়। আল্লাহু আকবার। এই কথা যখন বললাম, একটু নবীর সৌন্দর্যের কথা বলি, শুনবেন তো। 1.5 ঘন্টা 2 ঘন্টার আগে আর উডন যেত না, কি বলেন? চলবে তো ইনশাআল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, নবীর উম্মত দিনের কান লাগায় শুনো, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য প্রত্যেকদিন উদয় হয় পূর্ব দিগন্তে সকাল বেলায়, আর আমি আয়েশার সূর্য প্রত্যেকদিন উদয় হয় এশারের নামাজের পরে, আমি আয়েশার দরওয়াজায়। সুবহানাল্লাহ। নবী আমার কেমন সুন্দর ছিলেন, কেমন সুন্দর ছিলেন। উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি একদিন কাপড় সেলাই দিছিলাম, ওই সময় আমার কুপির তেল শেষ হয়ে গেল। নবী আমার এমন সময় ঘরে আসলেন। আয়েশা বলে, আয়েশা তুমি কি করো? বলে, কাপড় সেলাই